মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। কি ছিল? গভীর রাতে তাকে উঠতে হতো, এটা ফরজ তার জন্য। পরে 5 ওয়াক্ত নামাজের বিধান নাযিল হওয়ার পর তাহাজ্জুদের নামাজটা আল্লাহ তখন আর ফরজ রাখেননি, তখন সেটা কি হয়ে গেছে? নফল। কিন্তু তাফসীর বিশারদগণ বলেন সাধারণ উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ আগে ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজের বিধান আসার পর উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ নফল হলেও নবীর জন্য যেমন ফরজ ছিল তেমন ফরজ এখনো, অর্থাৎ নবীজির আগে যেমন ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজের বিধান আসার পরেও নবীজির জন্য ফরজ হয়ে যায়। আদেশের প্রথমে আল্লাহ পাক সর্বপ্রথম মুসলমানদেরকে নামাজের হুকুম করলেন, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে যে তাহলে কি মেরাজের আগেই নামাজ ফরজ হয়েছিল? আমার দিকে মনোযোগ দেন। প্রশ্ন হতে পারে তাহলে কি মুসলমানদের ওপরে মেরাজের আগেই নামাজ ফরজ হয়েছিল? এ বিষয়ে উত্তর হ্যাঁ। তার কারণ সমস্ত মুহাদ্দিস মুফাসসির একমত হয়েছেন যে মেরাজের রজনীতে আল্লাহ পাক মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এবং মেরাজের আগে সূর্য অস্ত এবং সূর্য উদয়ের আগে আল্লাহ পাক মুসলমানদের উপরে বিশেষ একটি নামাজ ফরজ করে রেখেছিলেন, সুবহানাল্লাহ। তাহলে মেরাজের আগেও নামাজ ফরজ ছিল। ভাইরা আমার, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে যখন নামাজের সময় হতো তখন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে নির্জন এলাকায় পাহাড়ের গুহার মধ্যে যে সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্তি হলেন। কয় বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। নবুয়ত পাওয়ার পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠায়া দিয়েছে একখানা আয়াত, সূরা মুমিনের 55 নম্বর আয়াত, আমি যেটা তেলাওয়াত করেছি, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায়া দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেরা গুহার ভিতরে, হেরা গুহার থেকে বের হইছেন। বের হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায়া বলে, ও জিবরিল তুমি বলবা আমার বন্ধুকে, ও আল্লাহর হাবিব আপনার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, হ্যাঁ, ফজরের নামাজ আর এশার নামাজ, এই সকাল সন্ধ্যার নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রতি ফরজ করে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নামাজটা কোন পদ্ধতিতে পড়ব। আল্লাহর হাবিবকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যালে দেখানোর জন্য জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। প্রাণের ভাইরা আমার, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নামাজ আদায় করার পূর্বে সর্বপ্রথম পবিত্র হতে হয়, ওযু করতে হয়। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ বললেন এই জাবালে নূরের আশপাশে তো পানির কোনো ব্যবস্থা নাই, পানি থেকে পাবো আর কিভাবে ওযু করব জিবরিল আমিন রে? আল্লাহ পাকের হাবিবকে জিবরিল ডাক দিয়ে বলে মোটেই সংকল্প করবেন না, চিন্তা করবেন না, পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বলেন পাহাড়ের ভিতরে পায়ের গোড়ালি দিয়ে হালকা করে একটা ধাক্কা মারলেন। হযরত জিবরিল আমিনের ধাক্কা দিতে দেরি আছে, পানির ফোয়ারা জারি হইতে দেরি হয় না। মুহূর্তের মধ্যে পাহাড়ের ভিতরে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাত ধুইছে, এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম কুলি করছে, মুখ ধুইছে, সুন্দর করে 2-1টি ওযুর যে ফরজ আছে, ওযুর যে সুন্নাহগুলো আছে, জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে ওযু করছে। টাইমটা ফজরের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন এইভাবে কইরা আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এশার সময় আবার আয়েশা দেখায় দিয়েছে 4 রাকাত নামাজ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ দেখায় দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক 2 ওয়াক্ত নামাজ পড়তেছেন। 614 খ্রিস্টাব্দে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আবার আসলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেক ওয়াক্ত যোগ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হইছে কয় ওয়াক্ত? আরো জোরে কোন? 3 ওয়াক্ত, রাত্র এবং সকাল এবং সন্ধ্যা এবং দুপুর বেলা। জোর
এই 3 ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির প্রতি ফরজ করলেন। আল্লাহর হাবিব 3 ওয়াক্ত পড়তেছে, মুহতারাম মুসল্লিয়ানে কারাম, 3 ওয়াক্ত পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার বন্ধুরে ডাক দিছে, আমার বন্ধুরে তো 3 ওয়াক্ত নামাজ দিলাম, আমার বন্ধু তো আদায় করতেছে, নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, নামাজ হচ্ছে আমার সবচেয়ে দাসত্বের 1 নাম্বার পাওয়ারফুল ইবাদত, আমার গুণাবলীর শ্রেষ্ঠত্ব, আমার গুণাবলীর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। কাজেই আমার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ যে সমষ্টিগত আমি দান করব, এই নামাজটিকে আমার বন্ধুকে দুনিয়ার জমিনে জিবরাইলকে পাঠায় দান করব না, স্বয়ং যেহেতু দামি সেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে আমার বন্ধুকে ডাইকা আমার সরাসরি কুদরতি জবান থেকে 5 ওয়াক্ত নামাজকে আমার হাবিবের প্রতি ফরজ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক মেরাজের রাত্রে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাওয়ার আগে মানুষ কিভাবে এবং কত ওয়াক্ত সালাত আদায় করত? রাসূল পাকের মেরাজে যাওয়ার আগে নামাজের কত ওয়াক্ত পড়া কি দরকার? নামাজ তো ফরজ ছিল না। নবীজি নামাজ পড়েছেন মেরাজে যাওয়ার আগে, এই নামাজটা ছিল নফল নামাজ। এই নামাজটা ছিল কি? নফল। তবে মেরাজে আসার পথে যে নামাজটা দিয়েছিলেন এটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ। শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর ইবাদত করেন। আমার প্রশ্ন হলো, নবুয়ত প্রাপ্তির পূর্বে কি রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়েননি না পড়েননি? নবুয়ত প্রাপ্ত মানে হচ্ছে ইসলাম। যেই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাঠানো হয়েছে, দিক নির্দেশনা পাঠানো হয়েছে, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন না। কারণ নামাজ কিভাবে পড়তে হয় এটা আল্লাহ তাকে 10 বছর পরে জানিয়েছেন, 10 বছর পরে ফরজ করেছেন, কিন্তু তার আগে হয়তো জিবরাইল আলাইহিস সালাম তাকে দেখিয়েছেন কিভাবে সালাত পড়তে হয়। কারণ নামাজ ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে সালাত পড়তেন বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু নবুয়তের আগে এটা যে নামাজ, এটা আরবরা জানতো না, আল্লাহ তাকে জানাননি, তাদের ইবাদতের ধরনটা ভিন্ন ছিল। যদিও সালাত শব্দটা ছিল, কারণ সালাত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন যে তুমি সালাত কায়েম করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসতেছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে একথা বলেছিলেন যে আমাকে আদেশ করা হয়েছে ওয়াউসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সালাত আদায় করি, আমি যেন যাকাত দেই, কতক্ষণ পর্যন্ত? মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি এই পৃথিবীতে জীবিত থাকি। তাহলে ঈসা আলাইহিস সালাম সালাতের কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন, যে বলছে ইয়া মুসা ইন্নী আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এটা আপনি সূরা তাহার 13-14 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে সালাত শব্দটা ছিল, কিন্তু তার ধরনটা আমাদের জানা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকেরা তাদের সালাত ছিল তালি বাজানো আর শীষ বাজানো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে উল্লেখ করেছেন। সরি, নাহল নয়, আনফাল 8 নম্বর সূরার সম্ভবত আপনি 30 থেকে নিয়ে পড়েন বা 28 থেকে নিয়ে পড়েন, একটা আয়াত পাবেন যে ওমা কানা সালাতুহু ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, যে তারা মক্কাতে সালাত আদায় করতো, শীষ বাজাতো আর তালি বাজাতো, এটা ছিল তাদের সালাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আমরা পড়ি এটা নবুয়তের আগে তিনি আদায় করেননি, এটা তো আমাদের কাছে যেটা স্পষ্ট আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে নামাজ পড়তেন ওইভাবে ছিল না, তারা নামাজটাকে বিকৃত করছে, বিকৃত করে নিজেদের মতো করে তারা নামাজ পড়তো এবং সাজদা করতো, আল্লাহকেও সাজদা করতো, ওই দেবদেবীকেও মাঝে মাঝে সাজদা করতো। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই সময় আরবের লোকদের নিয়ম অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তবে হাদিসে স্পষ্টভাবে এরকম কোনো নামাজের উল্লেখ আসে নাই, নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এরকম কোনো উল্লেখ আসে নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই এরকম উল্লেখও আসে নাই। যেহেতু ওই সমাজের লোকেরা সবাই কিন্তু আল্লাহকে সাজদা করতো,